তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো, আমাদের এখানে পেরাতে গেলে খুব কষ্ট হয়। এক পশলা বৃষ্টিতেই কার্যত জলমগ্ন হয়ে পড়েছে বেলিয়াতোড়ের নতুন বাজার এলাকা। নিকাশি ব্যবস্থার চরম বেহাল দশা, অপরিষ্কার নর্দমা এবং পরিকল্পনাবিহীন জল নিকাশির জেরে প্রতি বর্ষাতেই দুর্ভোগ চরমে ওঠে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হাঁটু সমান নোংরা জল পেরিয়ে নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। এমনকি অনেক বাড়িতেও নর্দমার জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা বাণীব্রত রায়ের দাবি, এখন সারা বছর এরকমই হয় এই টাইমে, পরিষ্কার তো হয় না। হ্যাঁ, তো ড্রেনে প্রচণ্ড নোংরা, তার জন্যে রাস্তা আর একদম পুরো ভর্তি হয়ে যায় জলে। হ্যাঁ, তো বাড়িতেও জল ঢুকে যায়, আমার বাড়িতে তো একদম 1 হাঁটুর উপর জল দাঁড়িয়ে থাকে। একই অভিযোগ অমল কুণ্ডুরও। তার কথাই, হ্যাঁ, এখানে বৃষ্টি হলে পরে একটু সামান্য বৃষ্টি হলে পরে এরকম পুকুরের মতন জল দাঁড়িয়ে যায় এবং সবাইকার চলাফেরা করতে অসুবিধা হয়। এমনকি ড্রেন আর সব দেখতে পাচ্ছেন, ড্রেন আর একদম সব একসঙ্গে হয়ে গেছে। মানে ড্রেনের যত নর্দমার জল, পায়খানা বাথরুমের জল সব এই রাস্তার মধ্যে চলে এসছে। হ্যাঁ, এরকমভাবে আমরা প্রতিনিয়ত, আর ড্রেন তো কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, ফলে এখানকার অবস্থা খুবই খারাপ। পায়খানার জল টল সব এখানে এক জায়গায়। ডলি রায় জানান, বলতে একটু বৃষ্টি পড়লেই আমাদের উঠানটায় ড্রেনের জল এবং বাইরের জলে উঠান একদম ভর্তি হয়ে থাকে, জলটা পাস হয়ে যায় না। আমাদের খুব অসুবিধা হয়, ছেলেমেয়েরা স্কুল যেতে পারি না। তারপরে চাষ করতে চাষ করে যাবে, এরকম অবস্থা আমাদের উঠানটা, আমাদের খুব অসুবিধা হয়। সারা বছরই বর্ষাকালটা এরকম অবস্থা হয়, চাষ করা মনে করলে চাষ করা যাবে। অন্যদিকে বাপ্পা নাগের আক্ষেপ, দীর্ঘদিনের সমস্যা এই রাস্তায় এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে, কোনো সুরাহা হয়নি, সকলের যাতায়াতের অসুবিধা, মেয়ে ছেলেরা তো পেরোতেই পারছে না। এরকম আমরা 1 হাঁটু জলে দাঁড়িয়ে আছি, এখন মাছ চাষ করা যাবে, ধান রোয়া যাবে, এই অবস্থা। তো আমাদের বিনীত অনুরোধ, এই রাস্তাটা অবিলম্ব কিছু ব্যবস্থা করা হোক, যাতে যাতায়াতের মতো উপযোগী ব্যবস্থা করা হয়। প্রশাসনের এইটুকু অনুরোধ। ঘটনায় বিজেপি নেতা সঞ্জয় পালের অভিযোগ, দেখুন, এটা শুধু বেলিয়াতোর এই জায়গাটায় নয়, এটা সারা বেলিয়াতোরের অনেক অনেক জায়গায় এরকম, মানে যে ড্রেন করা আছে বা যে রাস্তাটা, সেটা মানে যেভাবে ইঞ্জিনিয়ার করেছে, জল কোন দিকে যায় সেটা সঠিকভাবে করে নাই, তার জন্য জলটা জমে আছে। জল যাবে পশ্চিম দিকে, ড্রেন করেছে পূর্ব দিকে, তাতেই জলমগ্ন। বুঝতে পারছেন তো, তৃণমূল সরকারের আমলে সব কাটমানির মাধ্যমে এগুলো হয়েছে। তার জন্য আজকে ওই বাসিন্দারা যেটা বলছে সেটা সঠিক বলছে। আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ঘটনা বেলিয়াতোর পোস্ট অফিসের রাস্তা, বেলিয়াতোর কলেজ পাড়ার রাস্তা, বেলিয়াতোর স্নেহ হল যাওয়ার রাস্তা, সমস্ত রাস্তাই জলমগ্ন হয়ে যায়। ঢালাই হয়েছে, কিন্তু ঢালাইয়ের সেভাবে সঠিক ঢালাই হয় না। ঢালাই হয়েছে যারা তৃণমূলের যারা করেছে, যারা ক্ষমতায় ছিল, তারাই পকেট মানিতে তাদের টাকা ঢুকেছে, সঠিক ঢালাই করতে পারেনি, সঠিক রাস্তাগুলো এখনও পর্যন্ত করতে পারেনি। তাই আজকে ওই বাসিন্দাদের জলমগ্ন হতে হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে বেলিয়াতোর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক শীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন তিনি। ফোনে কখনো ইন্টারভিউ নেওয়া যায় না, আপনি যে সাংবাদিক হন, ফোনে ইন্টারভিউ নেওয়া যায় না। বর্ষা এলে পুনরাবৃত্ত এই জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে অবিলম্বে স্থায়ী নিকাশি সংস্কার ও রাস্তার পুনর্নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। বেলিয়াতোর থেকে রাজেশ নাগের রিপোর্ট, নন স্টপ এক্সপ্রেস টিভি।